নমস্কার বন্ধুরা, আজ বানাবো লুচি আর ঘুগনি, আলু মটরের ঘুগনি। প্রথমে ময়দাটাকে ছেলে নেব ভালো করে, যাতে ওর মধ্যে পোকা না থাকে। সবসময় তো ময়দা ভালো হয় না দোকানে, সেই জন্য ময়দাটাকে ভালো করে ছেলে নেব। আর 1 কিলো ময়দা আছে এখানে, কতগুলো ময়দা নেব না, হাফটা নেব, হাফটা রেখে দেব। তারপর ময়দার মধ্যে ময়াম দেওয়ার জন্য 2 চামচ তেল দেব। তারপর স্বাদ হওয়ার জন্য অল্প করে নুন দেব। আগে চিনি দিয়ে দিয়েছি স্বাদ হওয়ার জন্য। ময়দা লুচিতে একটু মিষ্টি স্বাদে হলে ভালো লাগে। তারপর অল্প অল্প করে জল দিতে থাকবো, যাতে খুব নরম না হয়ে যায়। এই জন্য অল্প অল্প জল দিতে থাকবো। তারপর ভালো করে মাখাতে হবে ময়দাটাকে। সোনা মামাম খাটে খেলছে, ও মোবাইল দেখছে আর খেলছে একা একা। তারপর ময়দাটাকে ভালো করে দলা বানিয়ে নিতে হবে, যাতে খুব নরম না হয়, খুব শক্ত না হয়ে যায়। তারপর একটা থালা নিয়ে চাপা দিয়ে রাখতে হবে 1/2 ঘন্টার জন্য। এরপরে আমরা ঘুগনির জন্য আলু কেটে নেব। অনেকে ঘুগনিতে ছাল সমেত আলু কাটে, কিন্তু আমার অতটা ভালো লাগে না। গালের মধ্যে ছালগুলো পড়লে খুব একটা ভালো লাগে না খেতে, সেই জন্য আলু ছাল ছাড়িয়ে দেবো ঘুগনির জন্য। মটরটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এমনি নর্মাল ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। আলুটা অনেকটা পরিমাণে কাটা হয়েছে, আর কয়েকটা আলু দিয়েছি। তারপর আলু মটর দুটো অ্যাড করে নিলাম একসঙ্গে, দেখলাম যে আলু মটর সমান সমান হয়েছে কিনা। মটরটা অনেকটাই ভিজিয়েছিলাম, অল্প নেব, অল্পটা রেখে দেবো। বেশিটা নিয়েছি, কমটা রেখে দেবো। ঘুগনি করার জন্য যেসব উপকরণ লাগে সেগুলো নিয়ে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। আদাগুলো কুচো কুচো করে কেটে নিয়েছি, পেঁয়াজটা ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি, একটা গোটা টমেটো দিয়েছি, খুব একটা বড় নয়, ছোটো সাইজের। আমরা খুব একটা ঝাল খেতে পছন্দ করি না, সেই জন্য 3টে ঝাল দিয়েছি। আপনারা চাইলে যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারেন বেশি করে। আমরা অল্প করে, শুধু রঙটা হওয়ার জন্য অল্প করে গুঁড়ো লঙ্কা দেবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তারপর রসুন কুচিটা দিয়ে দিলাম, ভালো করে কষাতে থাকবো। তারপর টমেটোটা দিয়ে দিয়েছি, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি আগেই দিয়ে দিয়েছি, যাতে টমেটোটা নরম হয়। এবং নুনও অ্যাড করলাম, একটু হলুদ, আর সামান্য খুব অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছি। তারপরে এটাকে ভালো করে কষাতে থাকবো, যতক্ষণ না তেল না ছেড়ে দিচ্ছে কষাতেই থাকবো। তারপর আলু মটর আগে থেকে সিটি দেওয়া ছিল, একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম, সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি।
তারপর ভালো করে কষাতে থাকবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে জল অ্যাড করবো। নর্মাল জল দিয়েছি, এমনি ঠান্ডাই জল অ্যাড করেছি। তারপর 5 মিনিটের মতো ফুটতে দেবো। এসে আমার ঘুগনি হয়ে গেছে, নামিয়ে নেব। এবার আমরা লুচি করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরমই হয়ে গেছে। একটা লুচি প্রথমে দিয়ে দিলাম। দেখুন পুরো ফুলকো লুচি হয়ে গেছে। তুলে নেব। লুচিটা খুব বেশি লাল করবো না, খুব বেশি সাদাও রাখবো না, মিডিয়াম সাইজে রাখবো। দেখুন প্রত্যেকটা লুচি ফুলছে। তাহলে আমার সব লুচি ভাজা হয়ে এসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।